আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো। তো আজকে আমরা যাব ভূমি অফিসে দলিল করতে। তো তহসিল অফিসের যে অফিসার, সে আসলে আমাদের সাথে ভালো আচরণ করতেছে না। তো আজকে তার সম্পূর্ণ ব্যাপারটা আমরা রেকর্ড করে রাখবো, তারপরে কোনো একটা ধোলাই দেবো। দেখতে থাকুন। কালকে থেকে গরম ঠান্ডা, আজকে ঠান্ডা ঠান্ডা আছে না? কালকে আমার সাথে ঠিক আছে না? সবচেয়ে গরম ছিল। কালকে ভাবছি গরম। হ্যাঁ হ্যাঁ। তো ইউটিউবে ভিডিওর জন্য 30 মিনিট করে ভিডিও লাগবে আমার, 1.5 ঘন্টা। 3 ঘন্টা আজকে ভিডিওই করা লাগবে আমার। সেই সাথে তো হবে না। চাষ দাম দেই নয়টা উচিত ছিল, তাই ওটাই সব আজকে সম্পূর্ণ হিসেবে লাগবে। আপনি ওইগুলো যাবেন আবার আসবেন, তাতে এটা মিস করবেন, বুঝছেন? মিস করলে তো বড় যাবেন না। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? বর্তমানে যে সরকারের অবস্থা, ব্যাট দিয়ে দেখাতে লাগাইতেছে, পাছায় পাছায় ব্যাট চলে আসছে বর্তমান। তাতে মনে হয় না। ও আর একটা বিষয়, কর দেয়া। বর্তমান তো বাইকে কর দেওয়া লাগে, জানেন? বাৎসরিক ভাবে এটা বাৎসরিক 5,000 টাকা কর। এ কি এই? কি সার্টিফিকেট? হ্যাঁ, এই সেইরকম সুর তো দেখিনি। সরকার দিই না না। এই যে লো ওনার ইজ্জত খেলো জীবনে, বিএনপির নাম নেই সেটা বেতন মান বিএনপির নাম নেয়। সাল্লাহ এরকম সরকারের মানুষ সাপোর্ট করে, আমাকে মতো করে করি। তাহলে এন দেয় যাই। হ্যাঁ, লক করে দিচ্ছে, জুয়েল মাঝে কাছে লক করে দিচ্ছে। করবেন তো আমার টাইম অনুযায়ী অত চলে যাবে না মনে হয়। একটা কল দিচ্ছেন, কথা বলছেন। একটা কল দিয়ে গেলে ভালো হয় না? না বাপ, এইটুকু টাইম তো না দেয়, প্লিজ। এইটুকু টাইম না দিলে রে কুলকুশ করে দেবো। আজকে অনগুলো করবে, অনগুলো। আমরা কোনো কর প্রদান করবো না বাইকের। ফ্রিডম বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, ফ্রিতে বাইক চালাবো, কারোভাবে সাবধানে কর নিতে। কর দেওয়া হয় সরকারের টুটুটির ভিতরে, টুটুটির ভিতরে না। পাঠালাম এই রাস্তা তো এরকম মনে হয়। গাড়িকে বাইরে না, ঠিক আছে? তাহলে হাফ দেখতে পারে, কারণ রোজ দিনের ধোয়ানো তো ওটা খোলা হয়েছে, রানিং হাওয়া একটু কম থাকে। অনেক বড় জিনিস, অনেক আকাশ তো
গাইস কেবল 5 মিনিটের ভিতরে আরো 25 মিনিট। তার আগে আমরা হয়ে যাবো। আবার দেখাচ্ছি হ্যাঁ এটা ওকে অনেক इसका बनता है है ना मेरी तो भरपूर असते मार का देख आला কত 3 মাস তো করে টাকা কাজ হবে না তারা শুরুর দিকে এটা তো তুই জহুর কাজটা করে দিলা না করলা না এত প্র্যাকটিস আছে আমাদের পুরো তাও রানিং অবস্থা মানে কন্ট্রোলিং হ্যাঁ
বিশাল ভাবে ফুটবল পাবে হয়ে গেছে। এই কালকে তো সাদা ইচ্ছা করলেই তোমার প্রকাশ্যে ভোরসে আসা, ইচ্ছা করলে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দিতে পারে। সেই জায়গায় টাইমের পর টাইম দিতেছে, এবং কি বললো তুমি, এবং কি বললো কিন্তু ধর্ষণের যদি কঠোর বিচার করা হয় তাহলে অনেক নাবালক অনেক কি বলবো মানে ভুল করে না এবং তাদেরও ফাঁসি অনেকে তো চিত্র মামলায় ফাঁসা আছে এরকম আছে না, তখন ওরকম সংখ্যা খুবই কম। আমার কথা হলো তার রাস্তায় করতে হবে। তারপরেও তো যেইগুলো হয়েছে গলা কাটছে কত কিছু এইগুলো প্রকাশ হয়েছে আর যেগুলো সম্ভব সেগুলো তো এইভাবে আসতে পারে। টার্গেট হলো জনসংখ্যা কমাবো। আরো ভয়ানক ভয়ানক 4-5টা উদাহরণ দিল, বুঝছেন? আর সব মিল পাইলাম চোদ্দ মিনিট লাগে। এই কত ঘুরে আসতো আপনার? 10 মিনিট লাগে। ফাইনালি আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থলে। এটা হচ্ছে সালতা রাঙ্গার দিয়া।
তফিল অফিস। একটা কাজ নিয়ে আমরা মোটামুটি 2 মাস ধরে হয়রানি। তো দেখি এখন আমাদের কি অবস্থা, কি করে। কি চলে গেছে আবারও? ওনার মূলত কাজ কি ভাই অফিসে? নাকি মানে ওই মানে ওনার দৌড়াদৌড়ি খালি? নাই 7 ঘন্টা কাজ করে মানুষ এলাকা কি বোঝে না? 1 মাস ধরে রেসিডেন্ট অফিসে। আচ্ছা চলো নেই যাই, ওটা কল দিয়ে দেওয়া লাগবে তার না। আজকে না খুলেও তো মানবো না। রেসিডেন্ট অফিসে ঢুকবো ডাইরেক্ট, সমস্যা নাই তো। রেসিডেন্ট অফিসে তো না খুললে ওর কোনোই নাই। কি উদার বল মনে করে নাকি? তো কি বলবো, একটা জমির সমস্যা নিয়ে বিগত 1.5 থেকে 2 মাস হবে ঘোরাঘুরি করতেছি। হ্যাঁ, তো এই মানে এক অফিসে থেকে আর এক অফিসে পাঠায়, আর এক অফিস থেকে আর এক অফিসে পাঠায়। এখন লাস্ট স্টেজে এসে এখানে বলতেছে নামে একটু সমস্যা, জাস্ট আকারের একটা সমস্যা আছে। তো এই একটা সমস্যার জন্য এখন লাস্টে এসে বলতেছে এটা হবে না। তো কী করবো, জলদস্যুরের মতো আচরণ করতেছে। পুরোই কী করবো, রানিংয়ে 10 কিলোমিটার দূরে প্রতিদিন আসতেছি। তো এটা একটা বড় হয়রানি। এখন পর্যন্ত বিহেভিয়ারটা ভালো করেই যাচ্ছি, কিন্তু ধৈর্যের সীমা হারিয়ে ফেলতেছে তারা। এখন ভূমি অফিসে যাব, দেখি কি বলে। খোরদিয়া ইউনিয়ন ভূমি অফিস। নাম্বার দিছি না, বাড়িটা একটা কল দিন। আপনি কথা বলেন। না না বল, আপনারা দেখেন কথা বলেন না, আপনারা দেখো কথা বলে। এই যে দেখেন, কোট ফি 20 টাকা, নোটিশ ধরে ফি 50 টাকা, কোট সংশোধন করণ ফি 1000 টাকা, না কপি করতে 100 টাকা।
সর্বমোট 11,000 টাকা। তাহলে এত টাকা দেয় কোথায়? कौन है दुकानदार से दे दी ना अच्छा ये लो ये से दो दिन मुझे चलो बिना आपने तो कुछ সাল তাকে সবাই ছিল 10 বসছি তোমার কাছে না না সেটাই বলছি ওই যে কালকে শৈলে সেই বাইরে আইছিল তো ওই যে মিঠু শুন কি নাম জানি হ্যাঁ মামুনুর রশিদ নামে যেটা হ্যাঁ নামের সমস্যা ছিল না হ্যাঁ 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 শাহিদ আর শাহিদ এই না সাথে কথা কম তাই উঠে দেবো এই তো অফিসে আসলাম। হ্যাঁ এখন সালতে আসি। এসে আপনি বললেন যে 12টা, আমি তো 12টার দিকে আসিনি, যদি একটু লেট হয়েছে। আপনি তো অফিসে আসলেন, আপনি তো অফিসে থাকবেন, বললেন না যে অফিসে থাকলাম না। আমরা আইসি সে বাজারে আমার কালকে যদি বলতেন যে এই একটা বড় বলছিলেন আসতে 11:30 12টার দিকে, কিন্তু এটা বলেন না যে থাকবো না আমি। এখন এখন হলো ওই কাগজটা তো আপনার কাছে, বুঝছেন? আপনার ওই যে ডেস্কে কালকে আমি খুঁজলাম বা পাইনি, কিন্তু ওই কাগজটা তো মনে করেন যে ওই যে ইটা ওই যে যে নামটা একটু মনে করেন যে সংশোধন করে নাম লিখো না, বাস প্রস্তাব নেই। প্রস্তাবটা দিয়ে দেন। নাম সংশোধন করা লাগবে না, এবার প্রস্তাব লিখো। আপনার কাছে বারবার আপনার এইভাবে আপনার বিরক্ত করতাম না। নাম সংশোধন লাগবে না, দরকার প্রস্তাব দেন। এটা হলো আপনার কাছে হলো রিকোয়েস্ট, মানে সব দাবিই করতেছি। মানে আপনি করবো, সংশোধন করবো, তাই কিন্তু বারবার আসতেছি, বাইরে গাড়ি তো আসতে 4-5 হয়ে গেছে। তারপরে সরকার থেকে আপনার কাছে মনে হয় এই কাগজ গেছিল, মানে যতটুকু চিন্তা করার। প্রত্যেক দিনে প্রত্যেক দিন আসা যাওয়া সম্ভব। উনি তো আমার বাড়ির কাছে আর আমরা আসি যাবো। ওর বাজারের কথা বলি, ও তাহলে বুঝবেন। মানে মনে করতেছে মানে মশা টশা আসে, গায়ে বাতাস লাগতেছে, তাই না? বলেন না, আপনি প্রস্তাব উঠেন। বাদ ওনার দায়িত্ব তো এটা, প্রস্তাব প্রস্তাব উঠেন। দিয়ে ওনার সাথে দেখা করি। বলেন না, আসতেছি। আপনার প্রস্তাবটা আপনি দিয়ে দেন, ওই যে দিলেন অফিস থেকে, ওইটা যা করার লাগে আমরা করবো না। আদুতার কোথায়? ওটা তো
মানে আছে আচ্ছা কোন ভাই আচ্ছা, উনি আমরা কোথায় আসতেছি। আছে সেটা কও। আপনি যেটা আছেন ঢাকা থাকলে ঢাকা দেবো। আপনি আপনার সাথে তো ওনার সাথে বইসা কথা বলতে। কথা বলতে বললাম। উনি বসে গেল। বলে যে কোথায় সে নেই যাবো, কোনো সমস্যা নেই। আদলামি শুরু করছে একেবারে কয়টা দিন ধরে। 5-6 দিন হয়ে গেছে, প্রত্যেক দিন আসা যাওয়া এইভাবে সম্ভব একটা জিনিস নেওয়া। আসলাম 5-6 দিন, সমস্যা নাই। ওটা তো হইতে হবে, এখন পর্যন্ত 6 দিন পরে যদি এখন বলে আপনি যে এখন ওইটা কোথায় তো আছেন? সমস্যা বড়। কোথায় আছে? এখন তো কোথায় আছে বলে যান বাইরে আসছে সরকার কথা ভূমি অফিসে যাবো, চলেন যা আসেন। দাঁড়ান দাঁড়ান। এটার নাম্বারটা নিয়ে চলুন। নাম্বারটা আমি 01731 876574। এটা হোয়াটসঅ্যাপ খোলা, নাম্বার দেন হোয়াটসঅ্যাপে। এটা চোর বুঝছেন, বোঝা হয়ে গেছে আমার। কিছু প্রস্তাব দিবি না? ওর প্রস্তাব দিবানে ওর ব্যাংকে সুইটা নাম্বার দেন দি। মানে এতদিন ওরে অন্য নজর দেখাইছি তো, মানে একটা সম্মান দিচ্ছি। ভদ্রভাবে সম্মানের পর করে একটা তুমি জিনিস যে যায় আমি না। হ্যাঁ। আমি প্রস্তাব দিলাম দিয়ে দেন ওই সিলেক্ট মানে বুঝতেছেন, শাল তত্ত্বে আসি আমরা এনে। ও কি মনে করে? আরে সি 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 সি। ঠিক আছে? 200-500 মানুষ ওয়েট করাই আমি, আর আমার মানে একটা সপ্তাহ ধরে ওয়েট করা লাগতো। কি কি অফিসার হইছে ও, দেখ মানে আইডি বুঝলেন? সাংবাদিক নিয়ে তো মানে কয়টা তারা লেখা বানায়, লেখেন ও তো বোঝে না এটা ব্লগারের সাথে বাঙ্গা নিয়ে কি চোদন। হাই নাটক দেখলাম ওর ভিতরে, হাই জান না না, এটার নাম কি জানি? নাম কি? খালেক মাস্টার না? নাম 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 আরে নাম কি না? ওনার নাম কি? আসলাম তো ফিল্টার না? এই কাহিনীটা শুরু হয়েছে কারে দেয়া? রিপনরে দেয়া। হ্যাঁ, তো রিপনের কাছে চলো, রিপন যাবি ওই জায়গা। এর বাচ্চা এটা আজকে কমপ্লিট করে দেই। এই ওর ভিতরে না আর আয় আছে ওই মানে মানুষের যা দেয় ওই মুখ আছে না যা ওই মুখ দিবার দেয় আল্লাহ চেপে এক দেয় কেরা? ওষুধ দেয়। হ্যাঁ আসলাম আসলাম। আসলাম কেরা বাচ্চা? মানে খাই দিবার দেয় লো এলা হ্যাঁ মানে আই ওর চোদন দিবার দেয় আপনার আর কি, পরে দেয় আবার। মানে চোদন ওইখানে ফোন করে কোন মানুষের দেয় না হ্যাঁ মানে হ্যাঁ, এমনি পাবলিক ওরম দিবার দেয় আপনার। হ্যাঁ 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 পরে বাচ্চা বলে ফেলে দেয়। পরে মনে পড়ে পরে মানে ভাই যে ভাই এটা আমি দিতে পারি না আর ওই তো বলি কি আমি যেমন তোমার প্রস্তাব দেবো মানে আরো করা কবি হচ্ছি ঠিক আছে পরে গেলো তারপরে গেলো যে আমি ওইটা কোন অবস্থায় আসছে আমি পরীক্ষা করে আসছে দেখে আপনি কালকে আমার আসার আগে আমার একটা লক নক করো নক না বললো ওরে লো আমাকে ভাবসাব বোঝে নাই, ভাবসাব দেখলে না হ্যাঁ আরো হ্যাঁ, তাহলে ঢুকে- অটো হয়ে যাইতো। ওর বাপ সাথে কবি এটা তো সিলেন্সারের মানে ওটা একটু আতঙ্ক বেশি কবি, ঠিক আছে? তোর মুদা চল দিবা সিলিন্ডার কাছে আমি তোরে নিয়েই যাবো, তখন দেখবা যে অটো হয়ে গেছে যে বুধা না রে। হ্যাঁ চালতে যান, ডাইরেক্ট চালতে যান। হ্যাঁ সোনাপুরে ভালো রাস্তা না, এনে যাবো।
হাই, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এটা হচ্ছে টেস্টিং ভিডিও, ওই চ্যানেলে আপলোড করতে হবে তো। 1 ঘন্টার ভিডিও দরকার। এই যে ওগুলো শুয়ে আসছে। এক ঘন্টা একটা ভিডিও করা লাগবে। না, এটা হলো কন্টেন্ট। কোথায় যাবি তুই? তাই না? যে ধুলে রে ভাই, চুল 2 দিন পর শ্যাম্পু করা লাগে, এই জন্য দেখি আপনাদের অবস্থা কমে এসে। এখন 16 নিয়েছি, 16 প্রো। ভিডিও কোয়ালিটি দেখছিস? 15 সে খান্দাই না, সেই ভিডিও কোয়ালিটি একেবারে 15 সে ডবল আর ক্লিন। ওরা ওই যে অ্যাপাসার সবকিছু ইমপ্রুভ, হ্যাঁ, improve করে। স্টেবল হয়েছে। হ্যাঁ, ভালো লাগছে আমার খুব। দাদা আমি এটা ভিডিওটা বানালাই পরে সে ধুলে ধুলে দৌড়ে। কেবল 1 মিনিট, 1 মিনিট। ফেস এমন হচ্ছে কে? এই কি করিস? কাকা না, আমি তোমার ভাই হই। বুঝছো? না, কিছুই করি না, এমনি আমি খাই। আমার দাও না, না রে, তুমি কয় লাগাবো তো? তোমার মা বললি, ঘুরি ঘুরি বানাই দিতে কে? হ্যাঁ, ধরবো, এরম ধরবো, এরম। এদিকে আচ্ছা, এবার হচ্ছে ঘুরে যাবো ওদের সাথে। নাম কি জানি তোমার? আমতুল্লাহ না? ধরবো, দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ, তাই তো। ধরবো। আর তো কম রে। কেমন লাগে, কেমন লাগে। এটা হচ্ছে আসলে এলাকা, গ্রাম এলাকা। আমার খুব ভালো লাগে। আর এখানে বসে রাতে চট বিছিয়ে দিই। এটা হচ্ছে ছোট একটা পুকুর, এখানে আড্ডা দিই। আর ওই হচ্ছে আমার অফিস, ওয়াইফাই অফিস। এইদিকে এই অফিসে আসলে মানে ওয়াইফাই নতুন ব্যবসা করি আমি, এই আর কি জীবন চলতেছে। আর হলো
যারা ইউটিউবে ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করতে চান তারা আসলে নক দেবেন। আমি ইউএসএ কন্টেন্টের উপরে আপনাকে সর্বোচ্চ হেল্প করতে পারবো। স্মোকিং ইনজুরিজ টু হেলথ, আমি একটা ওয়ার্নিং দিই। এই গরম দিয়ে আসলে আগের যে সরকার ছিল তার যে বিহেভিয়ার সেটাও অতটা ভালো লাগে নাই। তারপর এই সরকার পতন হওয়ার পর দীর্ঘ যে 2 বছর 1.5 বছর সরকার চালাইলো ডক্টর ইউনূস, প্রথমের দিকে তার বিহেভিয়ারটা ভালো লেগেছিল। তারপর থেকে 1 বছর পর থেকে দেখি তারও কাজ হয় না, কিছুই ভালো লাগে না। তারপরে যে বিএনপি সরকার আসলো, এটা তো আরও জঘন্যভাবে চালাইতেছে দেশ। কি বলবো, এক কথায় ভালো লাগতেছে না। তারপরে যে বাইকে কর দেন, এই ব্যাপারটা একেবারে নিতে পারলাম না। আমরা আসলে বাইক চালাই প্রতি বছরে 5,000 টাকা, এটা আসলে অনেক টাকা। এটা আমি মনে করি যে খুবই অন্যায় হয়েছে বাইকারদের সাথে। প্রচুর একটা অন্যায় হয়েছে। তো যাই হোক, বর্তমানে গরম হইতেছে, গরমে পুরোই আসলে অবস্থা খারাপ হয়ে যাইতেছে। এই ভিডিও করবো দেখে বাইরে আসতে হইলো, নইলে বাসায় ফ্যানে থাকলে ভালোই লাগে। বেরোইলে এই গরম পুরো এলাকার, শহরের মানুষ তো আল্লাহই জানে। বেরোলে তো পুরো ময়লা আবর্জনা হর্ন, তারপর ধুলা বালি, গরম, ডবল গরম। ওভারঅল মিলে আরো ভালো লাগে না। কি টপিকে কথা বলবো আসলে, এমনি সময় কত কিছু মনে আসে, কিন্তু এখন মনে আসতেছে না। কিন্তু আধা ঘন্টার ভিডিওটা বানাইতে হবে, তারপরে ভিডিও দিতে হবে। চার্জ আছে কত, 19। তো আশা করি হয়ে যাবে, সমস্যা নাই। আধা ঘন্টার ভিডিও হয়ে যাবে, এখানে বসে করব। হ্যালো,
10 মিনিট হয়েছে রে। আধা ঘন্টা আমি হাঁটি, ভিডিও হোক। আর যে কোনো এআই সার্ভিস লাগলে অবশ্যই নক দিবেন। ক্যাপকাট, গ্রোক, চ্যাটজিপিটি, তারপর যত ধরনের এআই টুলস আছে সব অ্যাভেলেবেল, সব দিতে পারবে। রাস্তাঘাটে তো 2 ফিট বাড়ানো কথা, না বাড়ায় আরো কমাইছে। রাস্তা হলো ভুতরে রাস্তা, ওটা কন্ট্যাক্টর পেলে যাই দেখা বলি যে না এটা ভূগোল কতদিন প্রায় 4 মাস না? ধুলে ধুলে তো মানে সব কিডনি 5 মাস করলো। প্রস্তুতি যা আছে রোজার আগে, রোজার আগে রোজার আগে তো ভাঙছে মনে হয়। কাজকাম চলতেছে ভালো। চলতেছে। মালিক বাড়ি মেয়ে আইসে সবার এসে বাড়ি বুঝা লাগিয়ে দিবেন। নেট বলে হালকা স্লো চলে, কারণ ওদের রাউটারে সমস্যা থাকে তো স্লো চলতে হয়। না আমরা তো চালাই ভালো, রাউটার সমস্যা থাকে। কোন দামি রাউটার হলে তো স্লো চলবে? সাগর বাটন দিকেন, সাগর ভাই যেভাবে চলায় উনি জানেন প্রায় 40 এমবিপিএস মিটার, 2 মিনিটে 10, 2 মিনিটে 10, আমার মতো 40, তাহলে কোথায় 10 কোথায় 40? ভালো একটা রাউটার 3000 টাকা 3200 টাকাতে কিনলে কোনো সমস্যা নেই।
খেলা করবি না হ্যাঁ না না এমনি আছে। এত খারাপ না। গরম তো একটু গাড়ি দিয়ে চললাম। হ্যাঁ আলিম ভাই, তোমার দিনকাল কেমন চলে? আলহামদুলিল্লাহ ভালো। কাজ করতেছো কোথায়? কাজ করবো লাগছি সালাম বাড়ি ওই এটা কাম করি হওয়া হ্যাঁ। কালকে যাওয়ার কথা আছে একটা মাছের হাউস বানাবো তা কোথায়? বসার ও মাছ চাষ করি তাই নি? কোন বছর? কি কন মানে ইসের ভিতরে করবো স্যার? মাছের চাষ করি মাছ করি মাছ করাতে তো দেখতে হবে। ঠান্ডা হয়ে যাবে রে আমার গায়ে ভালো লাগে। দাদা দাদা হ্যাঁ গরম হলো শেষ। সন্তান পর্যন্ত ভালো লাগে ময়লা ওড়ে না হুম ওড়েনটা গাড়ি কম চলে না? চলে ভালো লাগে চলে যায় সেই না গাড়ি চালায় মোটর সাইকেল চালায় কাম দেখা যায় না যে রাস্তা সামাই দাও জানি না দাদা হ্যাঁ হ্যালো, এই যে কলা বাগান কুল করে লোক রে। অ্যাকশন ড্রামা দেখতে চাইলে চলে যান আমাদের শর্ট ফিল্ম মুভি দেখতে। অ্যাকশন ড্রামা ঠান্ডায় পলপোচ 18-19 মিনিট ডান, আর 11 মিনিট করলে বাঁচছি রে ভাই। কি যেটা প্যারা, 1 ঘন্টা লাইভ করে পাবে সেই লেভেলের ভাই, কি করবো, কিছু করার নাই। তো ফটো মোটে নিতেছে না, হলে তো কয়েক জায়গায় খাইতো। ফটো কোয়ালিটিটা কমাই দিলে ভালো হতো। আসলে আজান দিয়ে দিচ্ছে, 20 মিনিট হয়ে গেছে, আর 10-11 মিনিট।
হ্যালো, আর 10 মিনিট পারবে কীভাবে ভাই? এই গরম। Hello, hi, hello, beauty, hello, fake microphone test. Oh, hello. চোদ্দ। সুগার। Hello, 22 minutes for done. Already 22 minutes done. Ding, go. It's 24 minutes done. 6 minutes. What man? Hello, Mr. Gurudhin. Police. Good morning, Victoria.
26 মিনিট আর 5টা মিনিট। আল্লাহ বাঁচাও, গরমের অবস্থা। কোথায় গেছিলা? মানে ওদিকে তোমার ভাই তোমাকে উঠেছে। ওঠে না। তোমার নাম কি? তোমার নাম? আলহাস। মেহেদি, তারপরে জিহাদ, তারপরে হলো আলহাস। তুমি হলো মিথিলা। তার ভাই বোন না? তুমি পড়ো কোথায় জানি? কোথায় পড়ো জানি? এইদিকে কোন ক্লাসে? আর ওইটি পড়ে না? সামনের বছর পড়বি। হ্যাঁ, ওই যে সামনের বছর পড়বি। ওর মা আসলি? ওই যে তোমার ভাই না? ও, ওর মা বিদেশে। নীলোফার ছিল? নীলোফার ছিল তোমার ফুপুর? তোমার ফুপুর ছেলে? ও আচ্ছা আচ্ছা, তোমার খালাতো ভাই না? ভিডিও দাও তা। মারবা মানে? क्या मार भाई को? পুলিশ ধরে নিয়ে যাবি তোমাকে। আমি যদি খালি কল দিই তুমি মানে মারছো, পুলিশ ধরে নিয়ে যাবি। দুলাল ধরে না, ভিডিও করতেছি তাই একটা ভিডিও করো, মারতেছি। কোথায় যান? ওকে ভাই, ভালো থাকুন, প্রায় হয়ে গেছে। ওয়ালাইকুম। বাইরে যাই তো অনুসারণ করছে।
দাম তো গাড়িটা গো আমার কাছে রাস্তা গেলে কন্ট্রোল করা হবে। আমাদের ব্রেক করতে হবে। ব্রেক করতে একসাথে না অনেক ভাঙ্গা আছে তো নাকি রিজু ভাইটা ফোন দিয়া শেষ নাই না মানে নয় দাঁড়া আচ্ছা এই গেট খোলা না গেট খোলা না গেট মারি দিয়া নামাই দেন খোলা দিয়ে দেন পারবেন করবি নাকি হ্যাঁ ব্রিজ কি বানাবেন ও এখন ব্রিজ বানানো লাগবে না এখন তো ডাইরেক্ট মাটি দিলে যাবি না কদি কেন এখন তার এনে কোনোই নাই হ্যাঁ তাই তাই চলো
ওইটা না ওইটা এখানেও বসে, ওইটা হচ্ছে মেন, এটা হলো চন্ডী বাস টাইমিং এর ওটা মারাত্মক পয়েন্ট এটা। তোমার তো এই জন্য বললাম না যে একটার আগে তুমি যেতে আর থন সামনে একটু সোজা হলে তখন হালকা একটু টান দেন। এই যে ইসের মৌতে আপনার রাঙ্গার দেয়ার রাঙ্গা দিয়ে পৌঁছাস, হ্যাঁ সে কোথায় আছে? কি লাগবে আপনার? আমাদের একটা ওই প্রস্তাব উঠানোর দরকার তার তার কি চেষ্টা উঠেছে? জমির, মানে তার নাম হলো আসলাম, সে কই? আসলে আসে না আজকে, ও মিটিং আবেদন জমা দিচ্ছেন না? হ্যাঁ ওই জায়গায় আসে নাকি? কোথায়? আচ্ছা আসে নাকি? তহসিলদার, হ্যাঁ হ্যাঁ তহসিলদার তহসিলদার আপনি বাংলাদেশ, হ্যাঁ ঠিক আছে। আমাকে বাঙালির না, আমাকে বাড়ি থেকে হয়তো বাংলাদেশ তহসিলদার, মানে ওই লোক ওনারা খুঁজতেছি, ওনার পর সেই ক্ষিপ্ত হন। ঠিক আছে যাও রে। তারপরে না এই যে ওর হলো সাংবাদিক, এই যে সাংবাদিক নিয়েছিল গণদুলাই দিয়ে দিলে কেমন হবে? ভালো হয়, ও অবান্তে দিয়ে দিবা। ওর ভিতরে মানবতা নাই, ওর ভিতরে কোনো মানবতা নাই। আনোয়ার ভাই কেউ কিছু চাকরি করে? ও আনোয়ার ভাই কো? ওই যে যাই হোক, ও ধরেন ফোনের কাছে আবেদন দিন কবে? আবেদন দিয়ে আমাকে টানা 6 দিন ধরে উনি নিতেছে, ও নাই না, ও নিজে কবি না, জমুক তারিখ আসে না, আসবে কাগজ দেখবো। বলতেছে 10-20 মিনিটে মানুষের। আজকেও আসতে বলছে যে 12টায় আসেন, সেটা আমরা 12:30টায় গেছি, আধা ঘন্টা কি থাকবে না? অফিসে আদাম আমি যখন একটা লোককে 10 দিন আসবে আমি পাইনি, না পারতেই পারি। না না সে আদামটা থাকবে না, জাস্ট ভালো সে আর না আমাকে পারলাম। ফোন দিবে যে আরে কল দিবে। আপনি বুঝতে পারবেন ভাই কি জন্য পারতেছে না কি আচ্ছা আচ্ছা কল দাও। কল দেন, ওই যে ওই দেশে দেখবো না কল দাও তুমি। আবেদন করছেন কবে? আবেদন করছিল 14 তারিখে। দীর্ঘ বহুদিন আমাদের অত্যাচার করলো কপিল অফিসের অফিসার আসলাম উদ্দিন। একটা কাজ বারবার আমাদের ঘুরাই দিচ্ছে, কাজটা ঘুরাই দিতেছে না, মোটামুটি পুরাই একেবারে চরম লেভেলের সমস্যা ঘুরে গেছে মনটা। আমাদের জমিটা বেচবো, আপনি দেখতে পারতেছি না, টাকার দরকার, বেচ করতে হবে, তাই না? অফিসে এক্সিডেন্টের খবর